Okay, let's go. দাওয়াত ছিল একটা, না খেয়ে পারলাম না, সো দাওয়াত খাচ্ছি। সো চলেন, আল কাসিম থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর ভাই। এই যে ভাই লাইট জ্বালাই দিল, আরো সুন্দর হয়ে গেল। লাইভ করতেছ নাকি? না, ভিডিও বানাবো। আচ্ছা আচ্ছা। অনেক রাস্তা দেখা হবে ইনশাআল্লাহ। বুরাইদা আল কাসিম এটি হলো সৌদি আরবের একটি প্রদেশ বা একটি ডিস্ট্রিক্ট বলতে পারেন। সো আমরা বুরাইদা থেকে রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে। মক্কা থেকে বুরাইদার দূরত্ব 1200 কিলোমিটার। সো সারা রাত লাগবে আমাদের যেতে। এই জায়গায় একটি নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো কিছুই চলে না। এই জায়গায় নিয়ম মাফিক গাড়ি চালাতে হয়, কারণ রাস্তার কিছু দূর পরই ক্যামেরা লাগানো। ক্যামেরার মাধ্যমে যদি ছবি তুলে নেয় তার জরিমানা মোটামুটি বাংলা টাকায় 8 থেকে 10,000 টাকার নিচে হবে না। সো যার কারণে সব নিয়ম মাফিক চলতে হবে। সো রাত্রে রাস্তাটা জোস হবে। চলেন যাই। আসসালামু আলাইকুম। আমরা একটু ব্রেক নিলাম। সো একটা তেলের পাম্পে, এই জায়গা থেকে আবার আমরা রওনা দিয়ে দিব। বিশাল বড় জার্নির কারণে আমরা টুকটাক বাজার করে নিচ্ছি যেন আমাদের রাস্তায় কোথাও না থামতে হয়। এটা হলো একটা যে ফিউল পাম্পে ছিলাম, ফিউল পাম্পের এটা সুপার শপ। যা লাগে নিয়ে নিব, দেখি কি নেই। আমরা কিছু পানি নিয়ে নিলাম এবং তার সাথে আমরা কিছু চিপস, বিস্কিট এবং আর কি কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সব কিছু নিয়ে নিয়েছি, যা আমাদের রাস্তায় দরকার পড়বে, সবসময় পাওয়া যাবে না। সৌদি আরবের রাত্রের পরিবেশ দিনের পরিবেশ থেকে অনেকটাই আলাদা। সৌদি আরবে দিনের বেলা যতটা গরম পড়ে, সৌদি আরবে রাত্রের বেলা ততটা ঠান্ডা পড়ে। সো রাত্রের বেলার যে পরিবেশটা খুবই জোস। রাত্রেবেলা আমরা যা দেখেছি আসলে বলার মতন না। সব জায়গায় ভিডিও করা হয় নাই, কারণ রানিংয়ে ছিল গাড়ি। চলে আসছি মোটামুটি অনেক রাস্তা যেতে যেতে আমরা অনেক দূর চলে গেছি। যাই হোক, এই জায়গার মূল বিষয়টা হলো আপনি 2, 4, 10, 50, 60 কিলোমিটারে কোনো বাড়িঘর দেখবেন না। আর দেখলেও অনেক দূরে পাহাড় আর পাহাড়। এই জায়গায় শুধু পাহাড় না, পাথরের পাহাড়, যার কারণে এই জায়গায় কিছু করার মতন পসিবিলিটি নাই। কোনো ফল সবজি কিছুই করার মতন পসিবিলিটি নাই। রাস্তা আপনি এই যে গাড়ি যে চলতেছে, গাড়ি দেখেন, সামনেও কোনো গাড়ি নেই, পিছনেও কোনো গাড়ি নেই। জাস্ট তাও আমরা আমাদের লিমিটের বাইরে গাড়ি চালাতে পারছি না। আমাদের গাড়ি চলতেছে 120 চললো, আমরা যেতে পারছি না, কারণ রাস্তা মোটামুটি 1200 কিলোমিটার। সো আস্তে আস্তে আমরা অনেক দূর চলে আসছি। এখন আমরা মদিনার শহরের ভিতরে ঢুকে গেছি। সো মদিনার শহরটা একটু দেখেন। মদিনার শহরটা আসলে অনেক সুন্দর। এই জায়গার বাড়িঘরগুলো বাইরে থেকে দেখতে তেমন একটা ভালো লাগে না, বাট ভিতরে গেলে আপনি কল্পনা করতে পারবেন না, বাড়ি ভিতরের সাথে বাহির মিলাতে পারবে না। সো নজর লাগার যে বিষয়টা আছে সেটা তারা সৌদি আরবটা খুব ভালো মতন মানে, আমি যতটুকু বুঝলাম তাদের সাথে কথা বলে। সো আমরা মদিনার ঠিক মূল জায়গায় আসছি, যে জায়গা থেকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেতে পারি। সো আমরা এখানে এখন যাব না, যেহেতু আমরা মক্কাতে যাব প্রথম, দেন তারপরে আমরা আবার মদিনাতে আসব। সো এটা ছিল আপনার মক্কাতে ঢোকার আগে সেই ফটক, যেখান দিয়ে আপনার পুরো গাড়ি স্ক্যান হয়ে যাবে। আপনার অবৈধ কিছু থাকলে এই ফটকে ধরা পড়বে। যারা আমরা বিমান দিয়ে আসি, হয়তো বা এই জায়গা দিয়ে আমরা যেতে পারি না, বাট আমি যেহেতু অন্য একটা রাষ্ট্র থেকে আসছি, যার কারণে আমি এখানে দেখতে পারলাম। সো আমার সাথে যে আছে সে হলো আমার বড় ভাইয়ের বিজনেস পার্টনার। তার সাথে আমি যাচ্ছি, সে আমাকে নিয়ে যাবে এবং ভাইয়া এবং তার বিজনেসের একটা কাজের জন্য তার মক্কা যেতে হবে। সো কি বলবো, মক্কা মদিনা জোস যাবই। আমরা
রেস্টুরেন্টে আসলাম। মক্কাতে ঢুকে আমরা এই প্রথম কোথাও খাবো, আর রাস্তায় অনেক টুকটাক খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি, আমরা কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম গাড়িতে, যার কারণে আমাদের অনেক লেট হয়েছে, আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। বাট এখন আমরা খাবো, সবজি খাবো, এবং আমরা একটা খ্যাপসা নিব, চিকেন খ্যাপসা, তার সাথে সবজি টবজি নিব। খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে চলে যাব। আমার ভাইয়ার এই জায়গায় রুম নেওয়া আছে, সো সেই রুমে চলে গিয়ে আমরা রেস্ট করব। দেন তারপর আমরা আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গা মক্কা মসজিদুল হারামে আমি চলে যাব ওমরা করার জন্য। সো আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া করি, দেন আমাদের খাবার সব চলে আসছে। ভালো হ্যাঁ থাকবেন, সুস্থ ইনশাআল্লাহ। থাকবেন, দেখা হবে, এবং আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।